নিশ্চয়ই জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটা ঘৃণিত জাতি, যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছে এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের। আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। বলা হয় যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের শিক্ষা কেড়ে নাও, তাদের আশাগুলোকেও মেরে দাও। আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে। আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। আর এতে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ। ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে। বহু ছাত্রছাত্রীদের তারা মারধর করছে, তাদের ফোন কেড়ে নিচ্ছে, মেয়েদের গায়ে হাত তোলা, ছাদ থেকে ছাত্রদের ফেলে দেওয়া, কোনো কিছুই বাদ যাচ্ছে না। দেখুন, বাংলাদেশ থেকে আমাকে অনেক অডিয়েন্স মেইল করেছেন, মেসেজ করেছেন, আর সেই সমস্ত ভিডিও এবং ছবিগুলো পাঠিয়েছেন। আর সত্যি বলতে সেগুলো এমন এমন সব দৃশ্য যেগুলো আমি আপনাদেরকে ইউটিউবে দেখাতে পারবো না। অন্যদিকে পুলিশও কিন্তু এই আন্দোলনকারীদের উপর রাবার বুলেট থেকে শুরু করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ফায়ার করছে। দেখে যেন মনে হয় 1971-এর সেই উত্তপ্ত বাংলাদেশ। আরও ভাবলে অবাক হবেন, যেখানে দেশের আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, তারপরেও সেখানে ছাত্রলীগ নিজেরাই দায়িত্ব নিয়েছে এই সমস্ত আন্দোলন দমন করার। আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো রকম মন্তব্য করছে না। দেখুন, বাংলাদেশের স্বাধীনতায় ছাত্রলীগের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেই ছাত্রলীগ আর ছাত্রদের উপরই হামলা করছে, যেটা গোটা বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট 7ই আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্টে দিয়েছে। কিন্তু এসবের পরেও এই আন্দোলন থামার বদলে ক্রমাগত বেড়ে যাচ্ছে।